হৃদয়ে একটা শক্তির নাম কি? তাকওয়া, যেটা মানুষকে ফরজ নামাজ, ফজরের নামাজ জামাতে পড়তে বাধ্য করে, যেটা মানুষকে ফজরের নামাজ জামাতে পড়তে কি করে, যেটা মানুষকে কুফরি থেকে বাঁচায়, যেটা মানুষকে শিরিক থেকে বাঁচায়, যেটা মানুষকে কবিরা গুনাহ থেকে বাঁচায়, যেটা মানুষকে সগীরা গুনাহ থেকেও বাঁচায়। শুধু কবিরা আর সগীরা থেকে বাঁচায় না, এটা মানুষকে সমস্ত অনর্থক কাজ থেকেও বাঁচায়, সমস্ত অনর্থক কাজ থেকেও কি বাঁচায়। কিছু কাজ আছে যেগুলোতে সওয়াবও হয় না, গুনাহও হয় না। কিছু কাজ এমন আছে সওয়াবও হয় না, যেমন এর মধ্যে একটা কাজ হলো পান খাওয়া, সওয়াবও হয় না, গুনাহও হয় না। বলেন, পান খাওয়া সওয়াবও হয় না, গুনাহ হয় না। পান খাওয়া একটা কাজ, কিন্তু এটা কি হয় না, সওয়াবও হয় না, গুনাহও হয় না। লেকিন মানুষের কলিজা যদি প্রচন্ড তাকওয়া থাকে, সে এই বেহুদা কাজটাও আর করে না। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া মানুষকে শিরিক থেকে বাঁচায়, কুফরি থেকেও বাঁচায়, গুনাহে কবিরা থেকেও বাঁচায়, গুনাহে সগীরা থেকেও বাঁচায়, লাগব থেকেও বাঁচায়, বেহুদা কাজ থেকেও বাঁচায়, অনর্থক কাজ থেকেও বাঁচায়। যেমন শুধু শুধু ছবি তোলা, এটা অনর্থক কাজ। শুধু অনর্থক নয়, এটা হারাম। এটা কি বলেন? বিনা প্রয়োজনে ছবি তোলা কি বলেন? হারাম। আবার বলেন, বিনা প্রয়োজনে ছবি তোলা কি হারাম। এই তাকওয়া যার যে পরিমাণ হবে, সে এই ছবি তোলা থেকে বেঁচে থাকবে, সে এই ছবি তোলা থেকে কি থাকবে বলেন? বেঁচে থাকবে। সে বিনা প্রয়োজনে আর কি তুলবে না, সে বিনা প্রয়োজনে আর ছবি তুলবে না। এরকম অসংখ্য বুজুর্গদের ঘটনা ছিল, ছবি তোলা ছাড়া হজে যাওয়া যেত না, তারা জীবনে হজই করে নাই ছবি তোলার ভয়ে। কি বলছি বলেন? এটা এমন একটা গুনাহ, যেটা গুনাহে বেলাজ্জাত, কোনো মজা ছাড়াই গুনাহ হয়ে গেল। কি বলছি বলেন তো? কোনো মজা হইল না, গুনাহ হয়ে গেল। এটা হলো ওই রিক্সাওয়ালার মতো, অবুঝ রিক্সাওয়ালার মতো। রিক্সার পেছনে সে ছবি লাগাইছে, রিক্সার ফুটের পেছনে সে ছবি লাগাইছে। এই বেচারা তো এই ছবি আর দেখে না, ছবি দেখে অন্যজনে, পিঠা খাবে সে, ছবি দেখে মজা উঠাইলো অন্যরা, আর পিঠা খাবে রিক্সাওয়ালা। কি লিখে বলেন তো? সে লাগিয়েছে কেন? তাহলে বোঝা গেছে এটা গুনাহ, তবে মজা ছাড়া গুনাহ। মনে হয় বুঝেন নাই, এটা গুনাহ কি ছাড়া গুনাহ? মজা ছাড়া গুনাহ। আচ্ছা, আমি আমার জীবনে কোনোদিন সেলফি তুলি নাই, তো আমার কি কি অসুবিধা হয়েছে এই জীবনে? আলহামদুলিল্লাহ, পৃথিবীর অনেক শহরে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, যে শহরগুলোর নামও আপনারা জানেন না। লেকিন আমি জীবনে কখনো ছবি তুলি নাই। ইন্না লিল্লাহি বলেন না, ইন্না লিল্লাহি, না না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বারহাল তাকওয়া কাকে বলে? সমস্ত গুনাহ থেকে বাঁচা। বলেন, সমস্ত গুনাহ থেকে কি করা? বাঁচা। মূলত মানুষ গুনাহ করে কেন? মানুষ গুনাহ করে দুই কারণে। এক নাম্বার, মানুষ গুনাহ করে কুওয়াতে গজবানিয়ার কারণে। দুই নাম্বার, মানুষ গুনাহ করে কুওয়াতে শাহওয়ানিয়ার কারণে। এক নাম্বার, মানুষ ক্রোধে গুনাহ করে, রাগে গোসায় গুনাহ করে। হত্যা হয় গোসায়, হত্যা হয় কি বলেন? গোসায়। মানুষ মানুষকে মারে কখন? আদর করে, রাগে, রাগে মানুষ রাগে গুনাহ করে, এই জন্য রাগে গুনাহ করে। দুই নাম্বার, মানুষ গুনাহ করে শাহওয়াতের কারণে, কুপ্রবৃত্তির কারণে গুনাহ করে। এই কুপ্রবৃত্তির কারণে গুনাহ এবং রাগ, এই দুইটাই মানুষের মধ্যে পয়দা হয় বেশি খাওয়ার কারণে। কি কারণে বলেন? বেশি খাওয়ার কারণে। তো বেশি খাওয়া হলো এই দুই গুনাহের মূল কারণ। এই জন্য খানা ছেড়ে দিলে এই দুই শক্তি কমে যায়, দুই শক্তি কমে গেলে এই দুই গুনাহ কমে যায়। সুবহানাল্লাহ। কি হয়? তো গুনাহ যখন কমে যায় তো তাকওয়া হাসিল হয়। সুবহানাল্লাহ বলেন। মানুষ এই মোবাইলে ছবি দেখে কেন? মোবাইলে কেন ছবি দেখে? সে জেনার ছবি দেখে কেন? ভিন্নারীর ছবি দেখে কেন? সে শুধু শাহওয়াতের কারণে ভিন্নারীর ছবি দেখে। কিসের কারণে বলেন? শাহওয়াতের কারণে ভিন্নারী কি দেখে? ছবি দেখে। আর শাহওয়াত হয় বেশি খাওয়ার দ্বারা। বুঝে নাই কথা মনে হয়? এই জন্য গরিব বেশি গুনাহ করে না ধনী বেশি গুনাহ করে? গরিব বেশি গুনাহ করে না ধনী বেশি গুনাহ করে? গরিবের বিয়েতে বেশি গুনাহ হয় না, ধনীর বিয়েতে বেশি গুনাহ হয়।
ঈদের দিন গরিবের গুনাহ বেশি হয় না ধনীর গুনাহ বেশি হয়?